তো বন্ধুরা, আজকে আরেকটি মন্দিরে তোমাদের দর্শন করাবো, যেটা হচ্ছে বদাগঞ্জ শালবাড়ি ভামুরি দেবীর মায়ের মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বদাগঞ্জে মেলা হচ্ছে, ভামুরি দেবী মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে ভামুরি দেবী মন্দির বদাগঞ্জ, সম্পূর্ণ কিন্তু ফরেস্টের কাছেই। এই দেখতে পাচ্ছ মেলা একটি দৃশ্য। তো জলপাইগুড়ি একটি ঐতিহ্য জেলা, যেখানে অনেক দেব দেবীর মন্দির আছে। তো অন্যতম একটি ভামুরি দেবীর মন্দির। তো মন্দিরে কিছু দৃশ্য তোমাদেরকে তুলে ধরাচ্ছি। তো এটি ফরেস্টের মধ্যখানেই কিন্তু এই যে শালবাগান দেখতে পাচ্ছ, আর এর ভিতরেই কিন্তু এই যে মন্দিরটা রয়েছে। তো ফরেস্টের ভিতরে থাকলে কিন্তু একটা ভয় থাকে যে হাতি যখন তখন আসতে পারে। এরকম অনেকবার ভিডিওতে দেখাচ্ছি যে পিকনিক খাওয়ার সময় বা মন্দিরে পথে অনেক সময় হাতি চলে আসছে। তো দেখতে পাচ্ছি যে একটা পুকুর, হ্যাঁ এখানেও পুকুরে অনেক ইতিহাস রয়েছে। এই সতী পুকুর দেখতে পাচ্ছ, উপরে কিন্তু শিব ঠাকুর রয়েছে। তো এখানে কিন্তু অনেকে সেলফি তুলছে, দেখতে পাচ্ছ যে মেলা প্রাঙ্গণে কিন্তু অনেক খেলনার সামগ্রী আর এই যে দেবদেবীর কিন্তু মূর্তিগুলি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু নাগরদোল্লা বসেছে ছোটদের বড়দের সবার জন্য নাগরদোল্লা। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিউট একটা ডল। আর এখানে মিকি মাউস বসেছে। মেলা মূলত আমার বন্ধুদেরই কিন্তু দোকান রয়েছে অনেক, হ্যাঁ। যদিও আমি মার জন্য সাহায্য তুলি, ভিক্ষা করি, কিছু করার নেই, পায়ে ভাঙা। তো মন্দিরে আসি প্রার্থনা করতে ভগবানের কাছে, যে ভগবান আমার মাকে ভালো রাখো, সুস্থ রাখো, এই একটা ইচ্ছা। এই যে দেখতে পাচ্ছ জিলিপির দোকান, হ্যাঁ, বিভিন্ন রকম মোমোর দোকান রয়েছে, ফাস্ট ফুডের খাবার, আইসক্রিমের দোকান, বিভিন্ন রকম খাবার কিন্তু দোকান রয়েছে মেলার মধ্যে। এই যে 51 ফিট ত্রিশূল, এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুর, বড় একটা শিব ঠাকুর রয়েছে। এখানে অনেক সেলফি নিচ্ছে, দেখতে পাচ্ছ যে মন্দিরের ভিতরে একটা দৃশ্য। এখানে অনেক দেবদেবীর ইতিহাস রয়েছে, যারা জানো তো জানোই। অনেকেই বেশিরভাগ সেলফি তুলতে যায়। এই যে আমি মন্দিরের ভিতরটা ঢুকলাম না, লাঠি নিয়ে চলাফেরা করি বা হুইল চেয়ার নিয়ে, তো চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তাই শর্টকাটের ভিতর থেকে বাইরের থেকে দেখালাম। এই যে ভৈরব, আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট। এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয় শিবরাত্রির সময়ও, দেখতে পাচ্ছ, যেহেতু বিভিন্ন পূজার সময় কিন্তু এখানে অনুষ্ঠান হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে ভিতরের পার আঙ্গন। হুম আর এই যে আমি দাঁড়িয়ে আছি লাঠি নিয়ে, হ্যাঁ, খুব কষ্ট হয় হাঁটতে, তবু মায়ের দর্শন করতে মন্দিরের কাছে আছি, কিছু প্রার্থনা করতে। যে আমি অসহায় মানুষ, চলাফেরা করতে অনেক লোকে ডিস্টার্ব করে, মানে তারা গালি দেয়, কি করবো। ওই যে দেখতে পাচ্ছ মন্দির, ভগবান আমাকে সাহায্য করুন। এই যে ভগবানের চরণে আসি, অনেকে চলার পথে কিন্তু অনেকে সাহায্য করলো। এই দেখতে পাচ্ছ, সবাই কিন্তু নতুন জামা কাপড় পরেছে।